ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি আমের সন্দেশ। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 বাটি মুড়ি নিলাম। এই মুড়িগুলো মিক্সিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে নিচ্ছি 2 চামচ সুজি, সেই সঙ্গে নিচ্ছি 2 চামচ চিনি। এবার আমি এগুলি গুঁড়ো করে নেব। এই যে দেখুন, গুঁড়ো করা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এগুলি আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি এই মিক্সিতে কয়েক টুকরো পাকা আম নিচ্ছি। এগুলি এখন পেস্ট করে নেব। এই যে দেখুন, আমগুলো পেস্ট করা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 1 কাপ দুধ নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি গুঁড়ো করা মুড়ি আর সুজি, আর দিচ্ছি 2টো থেতো করা সাদা এলাচ। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। এইভাবে ঘন ঘন নাড়তে থাকবো। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম মাখা মাখা হয়ে যাবে। এই দেখুন, শক্ত হয়ে আসছে। এখান থেকে আমি অল্প একটু আলাদা করে রাখছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি ওই আমের রসটা। এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকবো। আবার একটু নেড়ে দিচ্ছি। একদম শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এগুলি আরও শুকনো হবে। দেখুন, অনেকটাই শুকিয়ে আসছে। পাকা আম দেওয়ার জন্য কত সুন্দর কালার হয়েছে। আর একটু শুকোবে, একদম শুকনো হয়ে যাবে। এগুলি প্রায় হয়ে আসছে। আর একটু হলেই নামাবো। এই যে দেখুন, থালায় নামিয়েছি। এখন এর মধ্যে থেকে সাদা এলাচগুলো বের করে নিলাম। এখন এই উষ্ণ গরমের মধ্যে আমি দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই যে আরও 1/2 চামচ দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি 2 চামচ ঘি। হাতেও একটু ঘি মেখে নিয়েছি। এখন এগুলি মাখছি। খুব ভালো করে মেখে নেব। এরকম করে ডলে ডলে মাখবো। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি আলাদা করে যে মুড়ির ডোটা তুলে রেখেছি ওর মধ্যে সামান্য একটু ফুড কালার দিলাম, সবুজ রঙের, আর 1 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার আমি এর মধ্যেও একটু ঘি নিলাম। এখন এগুলিও মেখে নেব এই গুঁড়ো দুধটা দিয়ে। এইভাবে খুব ভালো করে মেখে নেব। এই যে দেখুন, এগুলিও মাখা হয়ে গেছে। এই যে এরকম হয়েছে। এবার আমি এগুলিও সরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা ছাঁচ নিয়েছি। এবার আমি এর মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। এভাবেই ঘি লাগিয়ে নেব। এবার আমি হলুদ ডোটা এর মধ্যে চেপে দিলাম এরকম করে, আর এখানে সবুজটা দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে চেপে দেব। এটাও আস্তে আস্তে চেপে দেব। যত চেপে দেব তত নকশাটা সুন্দর হবে। এবার আস্তে করে তুলে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এখন আমি নকশাটা এইরকম করে টিপে দেব, আর এই পাশটা একটু টিপে দেব। এই যে দেখুন, আমার আমের সন্দেশ রেডি। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন, সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি।
এভাবে একবার আমের সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে।